হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা WH ওয়ার্ডসগুলোর উচ্চারণ প্রণালী কেমন হয় তা আমরা দেখব। এখানে 5টি ভাউল দেওয়া রয়েছে, এ, ই, আই, ও, ইউ। এরা মোট 20টি সাউন্ডের সৃষ্টি করে। এই সাউন্ডগুলোর মধ্যে কোন সাউন্ডগুলো এই শব্দগুলো নির্মাণে প্রয়োজন হয় তা আমরা দেখব। WH80 এই শব্দটিকে আমরা বলে থাকি হ আট, এর উচ্চারণ করে থাকি আমরা হোয়াট, কিন্তু প্রকৃতপক্ষে এটা এর উচ্চারণ নয়। কেন নয়? দেখো, এই যে ডাব্লিউ শব্দটি অর্থাৎ ডাব্লিউ যে লেটারটি রয়েছে বা বর্ণটি রয়েছে, এর উচ্চারণ হয় হর্ষৌকার। ওকে, যেমন তোমরা লক্ষ্য করবে, আমরা যখন কোনো শব্দ যদি নাও করা হয় তখন আমরা লিখি দন্তন্য আকার হর্ষ। ঠিক আছে, এই ডাব্লিউ লেটারটি সবসময় কিন্তু হর্ষৌকার উচ্চারণের সৃষ্টি করে। এখানে দেখো ডাব্লিউ রয়েছে, তাই প্রথমে এটি সৃষ্টি করবে হর্ষৌকারের। ওকে, তারপরে দেখো এইচ রয়েছে। যখন দেখবে যে ডাব্লিউর পরে এইচ রয়েছে, তারপরে কোনো ও নেই, যেমনটা এখানে দেখো ডাব্লিউ এইচের পরে ও রয়েছে, এখানে কিন্তু কোনো ও নেই। যখন ও থাকবে না তখন কিন্তু এই যে এইচ রয়েছে, এ কি হয়ে যাবে? এ হয়ে যাবে সাইলেন্ট লেটার, মানে এর কোনো আমরা উচ্চারণ পাবো না, এ হয়ে যাবে সাইলেন্ট লেটার। ঠিক আছে, এর কোনো উচ্চারণ আমরা পাবো না। তারপরে থাকলো এ, এর জন্য আমরা কি উচ্চারণ নেব? দেখো এখানে আ, এই যে রয়েছে আ, এই আ উচ্চারণটা আমরা গ্রহণ করব। তাহলে হর্ষ প্লাস আ প্লাস টি রয়েছে, টির জন্য আমরা হচ্ছে ট নেব। আমরা জানি টি হচ্ছে ট উচ্চারণের সৃষ্টি করে, তাহলে হর্ষৌকার প্লাস আ প্লাস ট সমান উ আট। আর তোমরা যদি এখানে আট জায়গায় যদি অ গ্রহণ করো তখন হবে উ অট, তবে তোমরা উ অট উচ্চারণ না করে উয়ারটাই করবে। ঠিক আছে, এবার হর্ষৌকার প্লাস আ প্লাস ট করেছি, এটা কিন্তু সন্ধির নিয়ম অনুযায়ী জোড়া হয়নি, অর্থাৎ এদের নির্মাণ কিন্তু হয়েছে পরপর বসিয়ে। এখানে কিন্তু কোনো সন্ধি নিয়ম আমরা প্রয়োগ করিনি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। উচ্চারণটা কেমন করবে? উ আট এরকম করবে না। ঠিক আছে, উচ্চারণে কিন্তু আমরা একসঙ্গে করব উয়াট উয়াট। ওকে, অথবা উঅট উঅট, হয় বলবে উঅট উঅট, না হলে উয়াট উয়াট, একসঙ্গে। বোঝা গেল? তারপর চলে এসো WHO। এখানে দেখো যে ডাব্লিউ প্রথমে রয়েছে, তাই ডাব্লিউর জন্য আমরা প্রথমে করব হচ্ছে হর্ষৌকার প্লাস, এইখানে দেখো কি রয়েছে না এইচ রয়েছে। এইচের কিন্তু সাউন্ড এখানে আমরা গ্রহণ করব, কারণ তারপরে ও রয়েছে। এইচ সাধারণত হচ্ছে হ সাউন্ডের সৃষ্টি করে, হ। এবার এখানে কি রয়েছে না ও, ও হচ্ছে হর্ষৌকার। ওকে, তাহলে কি হবে না হর্ষৌকার হর্ষৌকার দুটো মিলে আমরা ধরবো হর্ষৌকার। যদিও হর্ষৌকার হর্ষৌকার দীর্ঘকার হয় সন্ধি নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে আমরা কোনো সন্ধি নিয়ম প্রয়োগ করব না, তাই আমরা হর্ষৌকার ধরে নেব। তাহলে হ আর দুটো হর্ষৌকারকে মিলে আমরা হর্ষৌকারই ধরবো, তাহলে হলো হু, উচ্চারণ হবে হু। বোঝা গেল? WH এর পরে ও থাকলে আমরা এইচের সাউন্ড গ্রহণ করব, আর যদি WH এর পরে ও না থাকে, যেমন এখানে এ রয়েছে বা অন্য কোনো শব্দ থাকতে পারে, শব্দ নয় অন্য কোনো বর্ণ থাকতে পারে, তখন কিন্তু এইচের সাউন্ডটা হচ্ছে সাইলেন্ট হবে। ওকে, এবার চলে এসো এখানে। এবার এখানে কি রয়েছে না হাউ। দেখো এখানে এইচের পরে ও রয়েছে, তা সেই কারণে আমরা এইচের সাউন্ড গ্রহণ করব। ওকে, তাহলে দেখো এইচের জন্য হবে হচ্ছে হ। এবার ও, দেখো ও কিন্তু হচ্ছে 5টি সাউন্ডের সৃষ্টি করে, আ, হর্ষৌকার, ওকার, ওকার, উয়া। এবার এখানে আমরা গ্রহণ করব হচ্ছে আকার। ঠিক আছে, তাই হ প্লাস আ। আর ডাব্লিউ এর উচ্চারণ কি হবে না হচ্ছে হর্ষৌকার, কারণ আমি এক্ষুনি বলেছি যে ডাব্লিউ সবসময় হচ্ছে
হর্ষৌকার উচ্চারণের সৃষ্টি করে, তাই হয়ে গেল হর্ষৌকার। তাহলে হ যুক্ত আ যুক্ত হর্ষৌ সমান হবে হাউ। ওকে, তাহলে উচ্চারণটা কী হবে? হাউ, হাউ। তারপরে রয়েছে WHY, উচ্চারণটা হবে উআই। আমরা কিন্তু একে প্রায় বলে থাকি হওয়াই, হয়কার আ হর্ষই, আমরা বলি হোয়াই, কিন্তু হোয়াই নয়, উচ্চারণটা হবে উআই। ডাব্লিউ হর্ষৌকার সৃষ্টি করে আমি বলেছি, তাই এখানে প্রথমে তোমরা করবে হর্ষৌকার। ডাব্লিউর পরে কে আছে? এইচ, তারপরে কোনো ও রয়েছে? নেই, তাই এইচের সাউন্ড কিন্তু হবে না, এটা হয়ে যাবে সাইলেন্ট লেটার। তারপরে রয়েছে ওয়াই, অর্থাৎ ওয়াই। দেখো এই যে ওয়াই লেটারটি রয়েছে, এ হচ্ছে সর্বদা আই সাউন্ডের গ্রহণ করে, অর্থাৎ আই বর্ণের যে সাউন্ডটি হয় তা গ্রহণ করে। দেখতে হচ্ছে এখানে আই বর্ণের 3টি সাউন্ড রয়েছে, হর্ষইকার, আই, আ, এর মধ্যে যে কোনো একটি গ্রহণ করবে। যদি ওয়াই কোনো শব্দের শেষে থাকে, যেমন বয়, তখন কিন্তু অন্তস্থ গ্রহণ করে। দেখো ব অন্তস্থ, কারণ এখানে ওয়াই শেষে রয়েছে। ওয়াই শেষে থাকলে যে অন্তস্থ গ্রহণ করবে এমনটা নয়, সাধারণত গ্রহণ করে থাকে, আর না হলে কিন্তু হচ্ছে আই বর্ণের উচ্চারণ গ্রহণ করবে। এখানে দেখো ওয়াই আই বর্ণের উচ্চারণ গ্রহণ করেছে, আই বর্ণের কোন সাউন্ডটি গ্রহণ করেছে? এই সাউন্ডটি গ্রহণ করেছে। তাহলে উ প্লাস আই দিয়ে হয়ে গেল উআই। উচ্চারণ কী হবে? উআই। তোমরা কিন্তু একে ব্রেক করবে না, বলবে না উফ আই, না, একসঙ্গে উআই, উআই। ওকে, এই ক্লাসগুলো আমার এই ইউটিউব চ্যানেলে করানো হয়, তোমরা দেখে অবশ্য শিখতে পারবে। রিডিং অ্যান্ড ভোকাবুলারি ক্লাস এখন চলছে, বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশে ক্লাসও করানো হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। স্পোকেন ইংলিশে ক্লাসও চলছে, তোমরা দেখতে পারো। আর ক্লাস 3রও কিন্তু টেক্সট বুক আলোচনা করা হচ্ছে। ওকে, দেখো WHEN এর উচ্চারণ কেমন হবে? ডাব্লিউর জন্য আমরা গ্রহণ করব হর্ষৌকার, এইচ, তারপরে ও রয়েছে? নেই, তাহলে এইচের কোনো সাউন্ড নেই, এটা হয়ে যাবে সাইলেন্ট লেটার, SILENT, সাইলেন্ট লেটার, LETTER। ওকে, তারপরে কি রয়েছে? ই। দেখো ই কিন্তু হচ্ছে 4টি সাউন্ড সৃষ্টি করে, এ, হর্ষক অথবা দীর্ঘকার, আকার। এখানে আমরা গ্রহণ করব কাকে? না এ কারকে। ওকে, দেখো তাহলে হর্ষ প্লাস এ প্লাস দন্তনের জন্য হচ্ছে এনের জন্য হচ্ছে দন্তন, তাহলে হয়ে যাবে উ এন। ওকে, উচ্চারণটা কী হবে? উএন, একসঙ্গে উএন, উএন। ওকে, কখনো কিন্তু বলবে না হোয়েন, আমরা কিন্তু প্রায় বলে থাকি হোয়েন। হ্যাঁ, অর্থাৎ ডাব্লিউর জন্য আমরা হচ্ছে ওকার নিয়ে চলে আসছি, এখানে এইচের সাউন্ডকে হ ধরে নেই, অর্থাৎ আমরা এরকম উচ্চারণটা করে থাকি হো এন, এটা কিন্তু করবে না। ওকে, কি হবে? উএন, উএন। এখানে কি রয়েছে? WHERE, এই শব্দটির আমরা উচ্চারণ করে থাকি হ আর, অর্থাৎ হয়ার, এরকম বলি হয়ার, কিন্তু তা নয়। উচ্চারণটা কীরকম হবে? দেখো ডাব্লিউর জন্য আমরা প্রথমে গ্রহণ করব হর্ষৌকার, তারপরে এইচ রয়েছে, তারপরে কোনো ও নেই, তার মানে এইচের সাউন্ড হবে না। ওকে, ইর জন্য আমরা গ্রহণ করব কোন উচ্চারণটি? এই যে একে গ্রহণ করব, তাহলে গ্রহণ করো একার, তারপরে হচ্ছে আর, আরের জন্য আমরা গ্রহণ করব আর, আ র। কোনো শব্দের শেষে যদি ই থাকে, অর্থাৎ কোনো ওয়ার্ডের লাস্টে বা শেষে যদি ই থাকে, সেই ই কিন্তু হচ্ছে একটি সাইলেন্ট লেটার, অর্থাৎ এই ইর কিন্তু কোনো রকমের উচ্চারণ হয় না, এটি একটি সাইলেন্ট লেটার। যেমন তোমরা দেখতে পাবে যদি বলা হয় বাইট, BITE, এর উচ্চারণ হয় বাইট, বি বর জন্য বি, আই
আই এসছে, আইয়ের জন্য আই হলো, আর টির জন্য ট হয়েছে। এই যে ই, এর কিন্তু কোনো সাউন্ড এখানে গ্রহণ করা হয়নি। ওকে, তাই সবসময় মনে রাখবে যখনই কোনো শব্দের শেষে আমরা ই দেখতে পাবো তার কিন্তু কোনো রকম সাউন্ড গ্রহণ আমরা করব না। ওকে, তাই হবে উ এ আর। ঠিক আছে, এটা হবে উ এ আর। ঠিক আছে, উ এ আর। অ্যাকশন করবে কিন্তু, ভাঙবে না, বলবে না যে উ এ আর, না, উ এ আর, উ এ আর, উ এ আর। ওকে, এবার চলে এসো WHICH। ডাব্লিউর জন্য আমরা করব, আচ্ছা এটা কিন্তু আমরা উচ্চারণটা করি এভাবে, হুইচ। আমরা করি হর্ষই চ, হুইচ, কিন্তু না, ডাব্লিউর জন্য হবে হর্ষৌকার, এইচের পরে ও নেই, তাই এইচের কোনো সাউন্ড আমরা গ্রহণ করব না, এটা সাইলেন্ট লেটার। আই রয়েছে, দেখো আই কিন্তু হচ্ছে হর্ষইকার, আই আ উচ্চারণের সৃষ্টি করে, এখানে আমরা হর্ষইকারটি গ্রহণ করব। তাহলে হলো হর্ষৌকার প্লাস হর্ষই প্লাস সিএইচের জন্য কিন্তু চ হয়। ওকে, সিএইচের জন্য আমরা চ করলাম। যদি তোমরা ব্যঞ্জন বর্ণের, অর্থাৎ চ একটি ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের উচ্চারণের জন্য কোন কোন বর্ণের সাহায্য আমরা গ্রহণ করে থাকি না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে চলে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে ব্যঞ্জন বর্ণের জন্য কি কি আমরা বর্ণের ব্যবহার করে থাকি, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের জন্য কোন কোন ইংরেজি লেটারগুলো ব্যবহার করি তা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তাহলে হলো হর্ষৌকার প্লাস হর্ষই প্লাস চ সমান হচ্ছে উইচ। একসঙ্গে করবে উইচ, উইচ। ওকে, তারপর চলে আসো WHILE। এটা আমরা উচ্চারণ করে থাকি এরকম, হ আ হর্ষইকার ল, অর্থাৎ হোয়াইল। ঠিক আছে, হোয়াইল হবে না, এটা হবে হচ্ছে উআইল। কীরকম হচ্ছে দেখো, এই ডাব্লিউর জন্য হচ্ছে হর্ষৌকার, এইচের পর কোনো ও নেই, তাই এইচের সাউন্ড আমরা গ্রহণ করব না। আইয়ের জন্য এখানে কিন্তু আমরা গ্রহণ করব এই যে আই সাউন্ডটির। ওকে, এই আই সাউন্ডটি গ্রহণ করে এখানে আই প্লাস এলের জন্য হচ্ছে ল, হয়েছে ল, আর শেষে ই রয়েছে, তাই এটা হয়ে যাবে সাইলেন্ট লেটার, তাই এটা হয়ে যাবে সাইলেন্ট লেটার। ওকে, তাহলে হলো উ আইল। ওকে, উআইল। এবার দেখো রয়েছে ওয়েদার। এটা আমরা উচ্চারণ করে থাকি প্রায় এভাবে, হো এদার। আমরা বলে থাকি হোয়েদার, হোয়েদার, কিন্তু তা নয়, ওয়েদার। কিভাবে না, এই যে ডাব্লিউর জন্য হবে হচ্ছে হর্ষৌকার, এইচের পরে কোনো ও নেই, তাই এইচের সাউন্ড আমরা গ্রহণ করব না। ইর জন্য গ্রহণ করবো আমরা এখানে, দেখো ই চারটি সাউন্ড রয়েছে, তার মধ্যে এই এ সাউন্ডটি আমরা গ্রহণ করব, উ প্লাস এ। টিএইচের জন্য আমরা গ্রহণ করব দ। দেখো টিএইচ কিন্তু হচ্ছে ঠ হয়, আবার টিএইচে কিন্তু দও হয়। ওকে, এখানে আমরা দ গ্রহণ করব। উ এ দা। ইর জন্য আমরা গ্রহণ করব হচ্ছে আকার, এই যে দেখতে পাচ্ছি ইর জন্য চারটি সাউন্ড সৃষ্টি করে, একার, হর্ষকার, দীর্ঘ অথবা আকার, আমরা আকার গ্রহণ করলাম। আর এর জন্য হচ্ছে র গ্রহণ করব, আর সর্বদা র সাউন্ডের সৃষ্টি করে থাকে। তাহলে হলো উ এ দার, উচ্চারণ হবে ওয়েদার, ওয়েদার, ওয়েদার। ওকে, এটাই ছিল WH ওয়ার্ডগুলোর উচ্চারণ প্রণালী। এবার আমরা ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে জু, জু মানে কি, অ্যানিম্যাল লাইফ, অর্থাৎ যে লাইফের মধ্যে প্রাণ আছে, অর্থাৎ প্রাণ তো সবারই আছে, উদ্ভিদেরও প্রাণ থাকে, কিন্তু অ্যানিম্যাল বলতে হচ্ছে পশু বা প্রাণী, প্রাণী লাইফ, প্রাণীর জীবন। দেখো কিছু উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে।
জুওলজি, একে বলা হয় প্রাণীবিদ্যা। দেখবে যেখানে জু রয়েছে তখনই তোমরা ভাববে কি যে জু রয়েছে মানে ওটা হচ্ছে অ্যানিমেল লাইফকে বোঝাবে। তাই এখানে জুওলজি রয়েছে, অ্যানিমেল এসে গেছে, প্রাণী চলে এসছে, আর লজি মানে হচ্ছে বিদ্যা, ঠিক আছে, সায়েন্স। জুওলজিক্যাল গার্ডেন একই রকম, দেখো এখানে জু রয়েছে, জু রয়েছে মানে কি প্রাণী আসবে। ওকে, দেখো এখানে প্রাণী রয়েছে, আর গার্ডেন মানে বাগান বা উদ্যান, তাই প্রাণী উদ্যান হয়ে গেছে। জোডিয়াক, দেখো হ্যাঁ অনেক সময় পুরো জু না থাকতে পারে, জেড ও থাকতে পারে, কিন্তু তাও কিন্তু হচ্ছে অ্যানিমেল লাইফকে বোঝাবে। জোডিয়াক রাশিচক্র, তোমরা ভাবছো এখানে তো কোনো প্রাণী উল্লেখ করা নেই, তাহলে কি ভুল বললাম আমি? না, দেখো এই যে রাশিচক্র বলা, রাশি, আমরা রাশি যদি নামকরণ করা হয় তোমরা দেখতে পাবে 20 রাশি বলা হয় না, যে মেষ রাশি, 20 রাশি, সিংহ রাশি, এগুলো কাদের নাম? প্রাণীর নাম। তাহলে প্রাণী এলো, সেই কারণে জোডিয়াক কিন্তু হচ্ছে রাশিচক্র, এটা কিন্তু হচ্ছে অ্যানিমেল লাইফকে ইন্ডিকেট করে, ঠিক আছে। এখানে কিন্তু জেডও অ্যানিমেল লাইফকে কিন্তু হচ্ছে ইন্ডিকেট করবে। তাহলে বোঝা গেল যে যখনই আমরা দেখতে পাবো জেড ডবল ও জু, তখন কিন্তু আমরা বুঝবো যে এর সঙ্গে নিশ্চয়ই অ্যানিমেল লাইফের কোনো একটা সম্পর্ক রয়েছে। এটা সাধারণত হয়ে থাকে, তবে কিন্তু ব্যতিক্রম থাকে। ওকে, ব্যতিক্রম কিন্তু সব জায়গায় থাকে, এখানে ব্যতিক্রম রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হচ্ছে জেড ডবল থাকা মানে বা জেড ও থাকা মানে হচ্ছে কোনো প্রাণীজাত পদার্থকে, পদার্থ বলবো না, প্রাণীজাত কাউকে বোঝাবে। যেমন এখানে জুওলজি রয়েছে, জুওলজিক্যাল গার্ডেন রয়েছে, জোডিয়াক রয়েছে। এবার এই যে রয়েছে না জুওলজিক্যাল গার্ডেন, এর শর্ট ফর্ম হচ্ছে বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে জু। জু মানে হচ্ছে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার ফুল ফর্ম যদি বলা হয় তখন হবে জুওলজিক্যাল গার্ডেন, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জু। ওকে, আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবে। ওকে।